বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি। লাইক দিয়ে দেখবেন, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ফুল ওয়াচ করবেন। আমি মেশিনে কাপড় দিয়েছিলাম, গার্ডেনে নিয়ে এসেছি। কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, গার্ডেনে নিয়ে এসেছি, মেলে দেব। মাশাআল্লাহ, এই কয়েকদিন থেকে দিন খুবই ভালো, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছিল। এতদিন তো ঠান্ডা ছিল, বলেছিলাম যে ঠান্ডায় ভালো লাগতেছিল না। দিন কবে যে ভালো করবে। সামার চলে এসেছে, তারপরেও দিন ভালো হচ্ছে না, রৌদ্র নেই। তবে এই কয়েকদিন থেকে মাশাআল্লাহ দিন অনেক ভালো। আর দিন ভালো হলে তো মনও ভালো হয়ে যায়, কাজ করতেও ভালো লাগে। দিন ভালো হলে দেখবেন অনেক এনার্জি চলে এসে অনেক কাজ করা যায়। আর যদি দিন ভালো না হয় তাহলে কাজ করতেও ভালো লাগে না, মনও ভালো থাকে না। আমি গার্ডেনে কাপড় মেলে দিয়েছি। এইটা আমার উইকেন্ডের ব্লগ ছিল। বাচ্চাদের ইউনিফর্ম ধুয়ে দিয়েছি। ওই দিন আমি 2 মেশিন দিয়েছিলাম ধুয়ে। প্রথমে এক মেশিন আর পরে আর এক মেশিন ধুয়ে দিয়েছিলাম। কাপড় জমা হয়, 6 জন মানুষ আমরা। প্রত্যেক দিন দেখা যায় দুই মেশিনের মতো হয়ে যায়। নাফিসার আব্বা শপিং করতে গিয়েছিলেন, শপিং নিয়ে এসেছেন। এগুলো আমি ব্যাগ থেকে বাহির করে রাখতেছি। আর কিছু গরম পড়াতে বলেছিলাম আইসক্রিম আনার জন্য, আইসক্রিমও এনেছিলেন বাচ্চাদের জন্য। বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চারা খুবই পাগল। আইসক্রিম না আনলে তো হয়ই না। এখন তো একটু গরম পড়েছে, আর যখন ঠান্ডা ছিল তখনই বাচ্চারা আইসক্রিম খেতে চেত। নাফিসা নাসিহাকে বলেছিলাম তোমরা বাজারগুলা গুছিয়ে রাখো। ওরা বাজারগুলা গুছিয়ে রেখেছে। আর আমি ওইদিকে সিরিয়াল শেষ হয়ে গিয়েছে, সিরিয়ালও এনেছিলেন, আরও কিছু বাজারও এনেছিলেন। ওইখানে জায়গা হচ্ছিল না দেখে আমি নিচে রেখেছিলাম। সিরিয়াল আমি ডিসপেন্সারে নিয়ে নিতেছি। সিরিয়াল শেষ হয়ে গিয়েছে, একটাতে একটু সিরিয়াল রয়েছে। আর এখন তো বেশি সিরিয়াল খাওয়াও হয় না, বাচ্চারা তেমন সিরিয়াল খায় না। কোনো সময় দেখা যায় সিরিয়াল বেশি বাচ্চারা খায়, কোনো সময় দেখা যায় আবার ওইভাবে খেতে চায় না ব্রেকফাস্টে। আমি একটা ডিসপেন্সারে নিয়ে নিয়েছি, আর একটা ডিসপেন্সারেও নিতেছি। 2 ধরনের সিরিয়াল, যে সিরিয়ালগুলো বাচ্চারা খেতে পছন্দ করে, এইগুলা সবসময় নাফিসার আব্বাকে বলি আনার জন্য। আর বাকি যেগুলা বাগের মধ্যে রয়ে গিয়েছে, প্যাকেটের মধ্যে রয়ে গিয়েছে, এইগুলা আমি কিভাবে রাখি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমার নাইম এসেছে, ড্রাই সিরিয়াল খাবে। নাইম নাদিম এইভাবে মাঝে মধ্যে ড্রাই সিরিয়ালও খেয়ে থাকে। আমি একটা বাটির মধ্যে নাইমকে কিছু ড্রাই সিরিয়াল দিয়ে দিয়েছি। প্যাকেটের মধ্যে যেগুলা রয়ে গিয়েছে আমি কিভাবে রাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রাখলে ভিতরে বাতাস ঢুকে না, আর ভালো থাকে। বাতাস ঢুকলে তো খেতে ভালো লাগে না। দেখবেন আমি কিভাবে রাখি, এইভাবে আপনারা চাইলে রাখতে পারেন। সবসময় তো দেখা যায় একটু থেকে যায়। আমরা যে জারের মধ্যে রাখি ওইটাতে সবসময় সবগুলো জায়গা হয় না। এই যে দেখেন, এইভাবে রাখলে বাতাস ঢুকবে না, ভালো থাকবে। আমার ডিসপেন্সারের সিরিয়াল যখন শেষ হবে তখন আমি এগুলা রেখে দেব। দুপুরের জন্য রান্না করব। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিতেছি। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সবসময় খাওয়ার চেষ্টা করি। আর যখন ডায়েট করি তখন তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সবসময় খাবারে দিয়ে থাকি। একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আস্ত জিরা কালো জিরা দিয়ে দিতেছি। ভাজি করব। আর ওইদিকে পেঁয়াজও একটু দিয়ে দিতেছি। একটা ভাজি করব আর একটা চিকেন রান্না করব, চিকেন ড্রামস্টিক। পেঁয়াজ দিয়ে আস্ত রসুন কয়েক পিস দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি। চিকেন ড্রামস্টিক রান্না করব এই জন্য। আর ওইটাতে ভাজি করব, বেশি রান্না করব না, বাচ্চারা ওইভাবে খেতে চায় না। এক পিস আদা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। আর ভাজির মধ্যে একটু
মিক্স পাউডার, তারপরে হলুদ, লবণ আর ধনে পাউডারও একটু দিয়েছিলাম। চিকেনের মধ্যেও দিয়ে দিয়েছি মশলা। ধনে পাউডার আমি যে বক্সে মশলা রাখি ওইটাতে ছিল না, প্যাকেট থেকে নিয়ে নিয়েছিলাম পরে, এই জন্য লাস্টের দিকে দিয়ে দিয়েছি। ভালো করে বাগার দেব, বাগার দিয়ে তারপরে চিকেন দেব। ভেজিটেবল আমি ভাজি করব, আজকে 3 ধরনের ভেজিটেবল দেব। আজকে আমি কিভাবে ডায়েট করি আপনাদের সাথে শেয়ার করব। এখানে পিস নিয়ে নিয়েছি ফ্রোজেন, তারপরে ফ্রোজেন প্যাকেটের উড়ি পাওয়া যায়, এটা দিয়ে দিয়েছি। আর কাবেজি দিয়ে দিয়েছি। আমি ওইভাবে নাড়াচাড়া করতে পারতেছি না, ঢাকনা দিয়ে ডেকে রাখবো, পরে একটু জাল হওয়া পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। বেশি হওয়াতে নাড়াচাড়া করা যাচ্ছে না। চিকেনের মশলা বাগার হয়ে গিয়েছে, এখন আমি চিকেন ড্রামস্টিকও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর অল্প তেল দিয়ে রান্না করেছি, দেখবেন আপনারা কালার কত সুন্দর হয়েছে। আর অল্প তেল দিয়ে রান্না করলেও খাবার অনেক মজা হয়। আমি প্রথমে যখন অল্প তেল দিয়ে রান্না করতাম তখন ভাবতাম হয়তো আমার আপুরা দেখে বলবেন যে আমি ভালো করে রান্না করতে পারি না, বা এটা কিভাবে রান্না করতেছি এত কম তেল দিয়ে। আমি যেটা ভেবেছিলাম এইটা না। আমার অনেক আপুরা আমার রান্নার অনেক তারিফ করেন, কালার নাকি অনেক সুন্দর হয়। এই যে দেখেন চিকেনের কালার কত সুন্দর হয়েছে, একটু তেল দিয়ে আমি বাগার দিয়েছিলাম, ভাজি হয়ে গিয়েছে। একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমরা আম্মার ঘরে আম্মাকে দেখতে। আর আমি যে রান্না করেছিলাম চিকেন, আম্মা চিকেন ড্রামস্টিক অনেক পছন্দ করেন, আম্মার জন্য একটু তরকারিও নিয়ে নিয়েছিলাম, ভাজি আর চিকেন। আমার নাফিসা আর নাদিমকে নিয়ে যাচ্ছি, নাইম আর নাসিহা যাবে না, ওরা ওদের আব্বুর সাথে ঘরে ছিল। আর আমার নাদিম ফিরে ফিরে তাকাচ্ছে যে আমি এত পিছনে কেন। নাদিম একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, অনেক জায়গা হেঁটে, বেশি না ওর জন্য বেশি, 5 থেকে 6 মিনিট লাগে হেঁটে যেতে, তবে ওর জন্য একটু বেশি হয়ে গিয়েছিল। দাদুর ঘরে এসে ও মুড়ি দেখছে জারের মধ্যে রাখা, ও মুড়ি খাবে, আমি একটু মুড়ি দিয়ে দিয়েছি, একটা বাটির মধ্যেও খাচ্ছে। নাদিম খুবই পছন্দ করে মুড়ি। আর আমার নাদিমকে আমি ভিডিওতে একটু সবসময় নিয়ে থাকি, ওর ভিডিও করে থাকি, কারণ আমার আপুরা আমার নাদিমকে খুবই পছন্দ করেন, সব সময় বলে থাকেন যে ওর ভিডিও দেওয়ার জন্য ওকে দেখবেন আমার আপুরা। আমার নাদিমের জন্য তো আমার আপুরা আমার নাদিমকে অনেক ভালোবাসেন। আজকে ডায়েটে আমি কি কি খাবো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা কিউই নিয়েছি, আর তারপরে আপেল নিয়েছি হাফ, অর্ধেকটা আর কি, কিছু আঙ্গুর নিয়েছি, একটা কলা নিয়েছি, অরেঞ্জ নিয়েছি। এখানে 5 ধরনের ফ্রুটস আছে, আজকে এগুলা খাবো। আমি রেডি করতেছি। আর একটু রসুন, তারপরে চিলি ফ্লেক্স দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে ফ্রুটস, তাই আমি এইভাবে কেটে নেই, ছোটো ছোটো করে কেটে নিয়ে, আর একটু লবণ, চিলি ফ্লেক্স দিয়ে, রসুন দিয়ে, রসুন 2-1 পিস পুড়িয়ে দিয়ে থাকি, খুব ভালো টেস্ট আসে। আর যে রান্না করেছিলাম চিকেন, তারপরে ভাজি, এইগুলাই খাবো। এখানে আমি অরেঞ্জ, 2টা অরেঞ্জ দিয়ে জুস বানিয়ে নিতেছি, আজকে অরেঞ্জের জুস খাবো। আপনারাও চাইলে এইভাবে ডায়েট করতে পারেন, আমি যেইভাবে ডায়েট করি এইটা ফলো করতে পারেন, এতে তাড়াতাড়ি ওয়েট কমে। আমি আগের ব্লগেও বলেছিলাম আমি 24 ঘন্টায় একবার খেয়ে থাকি, একবার খেলে তাড়াতাড়ি ওয়েট কমে। আর ক্যালোরি তো অনেক কম খাওয়া হয়, আমি 500 থেকে 700 ক্যালোরির মধ্যে খেয়ে থাকি, সবসময় চেষ্টা করি 500 ক্যালোরির মধ্যে খাওয়ার জন্য। অনেক সময় হয়তো একটু বেশি হয়ে যায়, 600-700 ক্যালোরিও হয়ে যায়। এখন আমি কুকাম্বার কেটে নিতেছি, আর একটা টমেটো নিয়েছি, কেটে নেব পিস করে। প্রথমে কয়েক পিস কেটে আমার মেয়েকে দেব। আর ডায়েটের খাবার যখন খাবেন, আমি বিকালে খেয়ে থাকি, 6টা থেকে 7টার ভিতরে খেতে পারলে ভালো হয়, তবে আমি 7টা থেকে 8টার ভিতরে খাই, 7টা থেকে 7:30টার ভিতরে খাওয়া শেষ করে দেই।
কারণ বাচ্চাদেরকে আমার একটু লেট হয়ে যায়, বাচ্চাদেরকে খাবার রেডি করে দিয়ে তারপরে আমার খাবার রেডি করে আমি খাই, এই জন্য একটু লেট হয়ে যায়, 7টা থেকে 8টা এরকম হয়ে যায়। তবে 6টা থেকে 7টার ভিতরে খেতে পারলে খুবই ভালো। কুকাম্বার কেটে নিয়েছি, আমার মেয়েকেও দিয়েছি কয়েক পিস কেটে। আর এখন টমেটো একটা কেটে নেব। হেলদি খাবার অনেক মজার। এই আমরা যে নর্মালি যে খাবারগুলো খাই এর থেকে হেলদি খাবার অনেক মজার খাবার হয়ে থাকে। এই যে দেখেন এখানে 3 ধরনের ফ্রুটস নিয়েছি এক প্লেটে। আর এখানে নিয়েছি চিকেন ড্রামস্টিক 1 পিস, কুকাম্বার, টমেটো আর ভেজিটেবলস নিয়েছি। 2টা ডিম বয়েল করে নিয়েছি, একটা কলা নিয়েছি আর জুস নিয়েছি। এগুলো আজকে আমার আজকের এইগুলা হলো ডায়েটের খাবার। আপনারা চাইলেও এভাবে করতে পারেন। দেখেন অনেক খাবার হয়ে গেছে একটু একটু করে, এগুলা খেলে আমার পেট ভরে যাবে। এদিকে আমার নাসিহাকে বলেছিলাম তরমুজ কাটার জন্য, তরমুজ কেটে নিয়েছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।